এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব। কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল মাত্রা এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেন। নির্বাচন যখন গেছে এবার বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুর তাইছ তোমরা কিন্তু কয়টা ভোট পাইছি, ফাইজলামি করে জায়গা ফসল পড়া অসুবিধা দর তোরা আমার নামাই সেইরা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে তার ওয়াদা তো হাফ পেনে হ্যাঁ, ঠিক কিনা কও? করছেন কি? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টাকা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টাকা আদায় করাম এটা কইতেন বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টাকা হয় দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকার ওয়াদা করে দিয়েছেন, বেড়া এটার মতো জিতছে। আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ আটকাই লেব, কেয়ামতের বাদনে খাইবেন ধরা, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে? আমার ভয় লাগে এই জন্য। দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ, আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া, এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, সাইডগুল দিয়ে অহন দুহন যায়। আগে এগুলো দিয়ে কোনো গাড়ি নিয়ে ঢুকতেও পারছি না। আল্লাহ করলে আপনারা অনেক আগাইছেন, পুরান মানুষ আমার, আপনারা হাতো ফাও ধরে কইয়া যায়, মনটায় যা ধরে তা কইরেন না। প্রতিটা কাজের জন্য জবাব দিতে হবে। কেয়ামতের ভোটটা কই দিছেন এটাও জিগাইব, কয়টা ভোট দিছেন এটাও জিগাইব। আমরা ফলাফলে তো এক ভোটে তো কিচ্ছু হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা ভোট যে দিছে তার একটা হইল নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা ভোট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া, যখন ভোটের ভাগটা স্লিপ লইয়া গেছে তখন জিজ্ঞাসা আপনার কি নাম? আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিজ্ঞাসে মিলছে নিও? কয় জি মিলছে। টিক মার দেন। তো তারা কাগজের ভিতরে টিক মার দিছে, চেহারা ফেলছে বনছে। এখন এর পরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহল কথা, পরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞাসে কি না? আপনি ভোট দিতেন গেছেন করিম্মার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর, ওর নাম কইছেন কি তা? আমার কথা কনা তো কি নাম কইছে? আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে। এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আর আপনার যখন জিজ্ঞাসা আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা। এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন। এইটান দিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে। এবার আপনারে কর যে তার বাপ বদলাইলা তারে আমরা দেশ কি তা কয় কইছেন খুশি আপনারা বেশি বাইরে গেছেন কি আপনার? এটা যার যাত্রাতে এতে বুঝছেন। আমি মুশতাক ফয়েজি, এখন এবার যদি কই ও আপনার ভালো মানুষ হইলে করতে হইবে, আপনার বাপ কি আর ভালো মানুষ আছি? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই, আপনি আমারে যা পারেন তা কর, আপনি আমার লোকে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়েন না, কলজাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়াছে আলু হাসন আলীর নাম কইয়া আইলো, এবার যে এবার আর বাপ বদলাই লইল। ও হন এবার আর কি তা করো আপনারা কইবেন, ঠিক কিনা কর? আপনি কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে করে দর্শে অজ্জ হুজুরে বেড়াইত্রে বেরিয়ে বেলা বেরিয়ে বেলা এ বেরিয়ে জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে, ঠিক নি রে? রহিমের বউ করিমের বউ কইয়া বুট দিয়ে আইছে। আমি বুট দিয়ে আইসে পরে আমি কই আম্মা আপনার রহিমার ঘরে যান কিতে? আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবারে জামাই কই যাইছেন না আপনি, ঠিক কিনা ক? আপনি আবার করিমবার ঘর যান, রহিমবার ঘর আপনার ভাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেক বেড়া হইব, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, আমি কে রে বাপ বদলাইতাম?
আমার আম্মাই কিরে জামাই বদলাইতো, এই আহলটা কেড়াই দিব কন, কেড়াই বুঝাইয়া কইব কন। বাংলাদেশও কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশও কোনো হুজুর এই কথাটা কইতো না। কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি ওয়াজে উড়নের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না, ছেঁড়াবেলা লাগাই দিয়েছে জ্ঞান আল্লাহ যা করে। কদ্দুর চিন্তা করেন, আবার বিবেকটারে কাজও লাগাইয়েন। কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই, রঙিন চশমা দিয়া চাইলে আমারও রঙিন দেখা যাইব। খালি চোহে চাইয়া দেখেন, আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন, ঠিক কিনা কন? আপনি গজব করে দিছে। নিজের বাপের নাম নিজে বদলায়, এমন ব্যাকল দুইটাইতাছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কি? নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা, কি কারবার? এই দেশ আমার দেশ। আল্লাহ জিগাইব কি করছো, কও কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন। 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হইছে সংসার করে লাইছে, অহনয় বিটির জামাইর লোকে বনে না। সেতুটা জায়গা কথায় কথায় সেতুটা জায়গা জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস দেখবো নি, ফেস দেখবো নি, জিগার লাগে নাকি ফেস ছাড়া চলে গেল সংসার? এবারে কি খারাপ কথা কইছিল? জিজ্ঞেসে ফেস দেখবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কত দূর দূরে জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সেতুটা জায়গা। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আছিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথাটি বালা। জামাইর লোকে কথা কইতে পারে না বেডি, ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা। দোকানদারের লোকে বইয়া আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহে না। কপাল কত খারাপ দেখেন আপনার, আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহেন না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরের 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এই শোনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটাও আপনি দেখবেন আত। আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন। ঠিক কিনা কন? আপনার ঠিক কিনা কন? কথা কন না। তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুনাহও বাদ যাইত না, একটা গুনাহও বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা বলে হুজুর একটা শুরু গুনার নাম কোনছেন? যেইটা আমরা ফাইয়ালা এবং করে শুরু গোনা, শুরু গোনা মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কাঁদানে দামে ঘেসে হাঁটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে, এই কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে আল্লাহ। এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা খেলাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল, পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে, ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তারি কেমনে জান্নাত যায় এই ডিবেরে দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখিয়া ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার আরে দেখে আইস দিসলাম, এই ডো বিলে কেয়ামতের মতন আমার বিচার হইব। আহা উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাকিয়া হাউ বাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ।
ভাই চিন্তা করেন, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে, হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিশা কথাটা এখনো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কয় না? আপনি যে দূর পারবেন এর দূর কই। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহেনা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ, তো একটু তর্ক করছে তারে থাবড়া দিয়া লাইছো, শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারও দেখেন দিয়ে যাওন লাগবো, তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি। আসেনি রে খাচ্ছ কংসনগর বাজারও যাইতা না, আমার লোক এরকম করো, অলুয়ার মানুষ হইয়া মুন্ডার ফুটের টানার লোক এইটা করো, যাইবানি ইন্ডিয়া। আইয়ো, এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই, কথাটা আপনি জঘন্য অন্যায় করছে। আপনি বাড়ির বেড়ারে উজানের বেড়ায় ডর দেহান, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজান না রামচন্দ্রপুরের তারা আছে? একবার চিন্তা করো না ছিল না? আব্বা একটু চিন্তা করি, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ, শরীরে জোর ছিল বইলা, মনটা যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান, বসো, এদিকে আসো, ঝান্ডুরটাকে সহল একটা সর বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ চলাই প্রত্যেক দিন এই বইতেই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নাই। 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর নালা এত সোজা না, ধুম ধরে বইয়া তো প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না। এই ওয়াজটা সাজাইতে ঠেয়া পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নেই রে? তোমার বাড়ি কাছে দেখে মনে ধরলে থাকবা, মনে ধরলে হইতে লাইবা, আর আমরা বাড়ি দূরের দিকে আমি এখন বইয়া তাহলে বাড়ি কি বেহতার পিছ। তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা, ঠিক নিও না? না এবার ও কইছে ঠিকই, যা যা এবার আর উফরে দিয়া যাবে। একটু বসেন, কথা আছে, জরুরি কথা, আপনার লেগে কথা কন যায় না উডনের লেগে। যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, এখন থেকে বিচার হইব তার যারা লগের তো উঠবো, ঠিক আছে না? ফজা দিয়া দিছি, কান্দ ফাললে হল উঠো না, উঠো দাপনা দুপনা হালাই দিয়ে যাইবা, যা তারা বইয়ের হিসেবে তারা দেখবা যত দিয়ে হতাই হইব তোমার দেখবা। এই কেডা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ কেউ উঠতে লইলে যাতা দিয়ে বয় লইবেন। ওই যে এবার যদি উঠতো কিতা করলে আড্ডা দিয়ে ফোড়া লাগি পরে যাওয়া হইব। এই মার হাবা বলো, প্রশ্নরা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকা খেয়ে নিছি। আরে এক কদম দিয়ে তো ফেহেফা নিয়ে বইলে বইলেছে, সারা বারো টাকা যত পইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইল? কে রে কইল আলাদা করে? কারণ বুড়া মানুষটা যেমনে চলে, জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরহ। বুড়া বেড়াটা থতাইয়া থতাইয়া চলে, আবার নি ফেরা যাই এবার দৌড় দেন। কারদা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন ওহনার নাই রে। এবার আইলের তা নামে আস্তে আস্তে, আর আমরা ফলা পাইনি নামে দৌড়াইয়া, এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামবা নামে, আর হেতে সাইকেল উফরেতে সাইডা দেয়, সৌ করে নামবা জিজ্ঞা। এর লেগে আল্লাহ কই যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত, আর ডেরা ফিরে করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও। মন যা চায় তা কইল না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইলেন না, আপনার বয়স আছে দেখা আপনার বাপেরও তো দমক দিয়ালাম। জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়, যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয় মনে করবে এই ফুর মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল। তোর বাপে তোর ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লোকে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে না, এটা কি ভালো কথা হইল? এটা
তিন নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। তিন নাম্বারে আল্লাহ কইব, এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম। টাকা যে হইছে তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়। হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা যে বেড়া, তুই রাজনীতি করত বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেটা, তুই এমপি হইছত, মন্ত্রী হইছত, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করস গিয়া মালয়েশিয়া কানাডা, তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজও লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম, তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? তুমি একটা কাজ দিলে যে যাও সিঙ্গাপুর, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি? আমি একটা ঠিক পাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর বাইকে। বাংলাদেশ মানুষ আছে 18 কোটি। কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা করে সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবারে ইচ্ছা করলে যে আমি গিয়া সেরা ব্যাংককে চিকিৎসা করাইম, ইচ্ছা করলে সম্ভব। ফুটাইতে যদি টেহাটোয়া কামাই কইরা নেয়, হেডে হইলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়া চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেরা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না? আমি যেমন পারতাম না, আপনারা পারবেন, আমি তো গাড়ি দিয়ে এসি গেল, আর দুনিয়া বেড়াইতে গিয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়ায় তো রাজি হয় না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই, ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা। বাংলা গরু হইলে মাথাটা বেচা হয় 5,000, আর আমরা দেশ ওই বুটের আগের দিন মাথা বেচা হয় 500, ঠিক কিনা? কাও 500 টাকা খাইয়া তুমি বুট বেচে আইয়া পড়ো, তোমার মতো না দাম কি দুনিয়াতে আছে নাকি? এবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা অন্যান্য মন দিয়া কথা বলিতেছি, শেষের দিকে জাগিতেছি। তুমি জানো এবারে সুর, সাংঘাতিক সুর। এবারে বুট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবারে কি আমার কথা কথা কি ডিস্ট্রিক্ট চুর, এই সুরওয়ালারে সুর বেড়ারে তুমি নিয়া মনে করো নিয়া এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আহারে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরের বুট দিয়া এমপি বানাইছো। তুমি জানো এবারে যে সুর ওখানে যাই না হইন না থাক এমপি হইলে এবারে চুরি করলো করবো আমার কি না, বা এত রঙের কথা না, তো এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না কোনো সুরের বুট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ার না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া রইছে। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই। তা আমি যদি গম চুরি করি, তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাহলে আপনারা আমার যদি 500 গোনা হয়, আপনারারও 500, 1000 গোনা আমরা ভাগাভাগি করে নেন। টেহা ভাগ হইল, টেহার ভাগগুলো আপনি এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার ভাগ পাইতেন না, কিন্তু গোনার ভাগ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন, ঠিক কিনা? তো সুতরাং আপনি বুঝছেন না সুরেরে বুট দিচ্ছেন কিরে, কে রে সুরেরে বুট দিলেন, কেন ডাকাতকে ভোট দিলেন, কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন।
এখন কেড়ায় গুন্ডা কেড়ায় এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা বালা বুঝেন, আমার তো আমার বালা চিনেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করিয়া মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানের আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কোথায় কোথায় বিদেশ চলে যাবে না। নির্বাচনের আগে তার আসির 500 টাকা, তে হয়ে গেছে 5000 কোটি টাকা, ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা গিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হরিণ নিবেদের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়ে বইয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? কই জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3খানায়, কারণ কি? আমার আইস দিয়া কয় হুজুর তাড়াতাড়ি ভাগ করে খাই আমার তারাই গরিব হয়ে গেছে গাফা। আয় ছেলে আয় কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না। আমি শেষের দিক কষ্ট হইতে আছে, ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কি তারে তারা উঠে কেড়ে কথা উঠোনের তো কথা না, তো উঠতো না, কি তা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় হলে তো উঠবোই। তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য একটু 3টা তো কই এলিস আর 2 কেই না, এরপরে তো দেখবো জান্নাতের দরজাকে খেলুইবা, জান্নাতের যারা হুর গ্যালমান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মারহাবা, আমরা শরম করবো না তখন থাহি হ্যাঁ না না ভিতরে যায় আপনারা টান দিয়া ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দামি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জান্নাত। তো যাইতেছো যে যাইতেছে তে আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, কয় কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লেগিয়া। আগের ওয়াজও আপনারা শুনছেন, কোনো সময় মুস্তাক ফৈজি ছাড় দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা কন? আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করি না, মানুষ না, উচিত কথা কইয়া যান, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা করা। আপনার যদি আগুন ভাল লাগে সবসময় বিধির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন ফোটান, তো আমি গীতা করতাম। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করলেন, কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে, টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন বায়ু, কোটি কোটি টাকা কামাই করুন না অহনকো। বাংলাদেশের সারা ধনী বলা যায়, মানুষটা আজকে জেলখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা খাও? কত বড় ধনী মানুষ, আহা জেলখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের চাকাটা ঘুরে, এবারে হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার। ভাইও এই ডে তো দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনি লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরা গেলে গা, খাইতেন পারতেন না তো, কথা যে একটা মনে পড়ছে কামড়ে, এটা কি কইলি তোমরে কইলে আর সকল বলা চেয়ারম্যান আইয়া পড়ছে রে।
এই কথা যেটা মনে পড়ছে না কয়ে দিতাম রে। সাফিতলা কিফিতলা কথা কর কিফিতলা সাফিতলা দুইটা আছে, একটা আছে এবারের লগে আপনার রামচন্দ্রপুরের মনিরের লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, না এটা না কোনটা অহন আমি কইতাছি সেটার কথা কইতাম না। দুই সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে পরে আমার পিএস রে হেতারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে, কই হুজুরের ঘোড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মার্শাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া। এবার আমারে ফোন দিয়া জিজ্ঞেস হুজুর আপনি যেইটা খাইতেন কোন যেহেনতে পারে আমি সংগ্রহ করাম। আসলেও আইয়া খাইতাম বসি করে দেখি যে অক্করে হেইডি যেইটি আমি কইছি মাশাল্লাহ দিছি না। ও কি কিফিতলা না সাফিতলা আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে রে, কথা তো কম কয় কে রে, সকলে মিল্লা সাফিতলা কইলে সামিয়ানা বা সিরাজের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে, তোমরা ফিসি দিয়ে যে বইয়া দিছো ডিব্বা যেমন মরহুম একটা কথা আওয়াজ মারো না মুহে দিয়া স্টেজ হইয়া বইয়া দিছো। এই কি তলা কখনো তো ফিসার ঠিক হয় না কি কইছে আমারে মাহফিল নিয়ে আসে না আগে জিগাইছে হুজুর এই সাহেব জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ, আমি গুড়া মাস্টাস আমার পিএস রে জিগাইছে আর কি। তা আমি কিছু কইয়া দাও গুড়া মাস্টাস। তো হ্যাঁ তারা কই মাছ শিং মাছ দেশি মাছ তারা আনছে আমারে খাইতো বইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারি না শ্বাসের কই জি না হুজুর শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না, আজ সাইয়া রয়েছি কি হর আমার এক তোরা কই মাছ বলে কইতে আনছ কয়টা হাত কানছে। একটা কই মাছের দাম 1200 টাকা, একটা কই মাছের দাম কত এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম খাইয়া সেগুলো মজাই দিই কয় হুজুরটা আরেকটা দে, মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে হাদিয়া দিলে দিব না দিলে নাই 2400 তো কই মাছে নাই খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ কতক্ষণ পরে কইছো আমাকে কিতা কই শিং মাছ আছে তো দেশি। আমি দুধ করো তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন না রাখবি যেটা ভালো লাগে খায়া আবার ফ্যাট বলে উঠে তুই আজকে একটা বকরগুলো একটা নাম করে বইয়া থাকস কি খাবার কি কহজোর খা দিয়েছে খাইছি অকরে ফ্যাট সত্য ফ্যাট ঠুল লইছে খাইয়াও সারতাম পারছি না। তারপরে এতে দৌড় দিয়ে আইসা আইয়া কহজোর সরি। আমি কি সরি কহজোর ওই ভুল হয়েছে কইতাম মনে নাই আপনার যে ডায়াবেটিস যেটা তো জানি ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি আন্নার সামনে রাখছে পরে আমি কি তাইলি কহজোর ওই যে কইস্তার বৃষ্টি সাইয়া রুইছি শহীদিয়া ফানি টলমল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফ্যাটে আমার ডাক দিয়া কয় আপনি মুহ দিবেন আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা কতক্ষণ সাইয়া থেকে আমি কইছি শোনো ওয়াজ কোন সময় কহুজুর অহনে দোল আমি কই বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনি কহুজুর অহনে ওয়াজ। একবারে আমার ওয়াজও নিছে যাওয়ার সময় আমি কইছি শোনো মিষ্টি টিষ্টি কেউ আর আধৃত না কইর ঠাকনার লোকে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যান বাহিনী গাড়ি দিয়ে দিবা লইয়া যায় রেখা রেখা খায়াম তাই আপনি তো আমার ঘরের মানুষ। হ্যাঁ বিদেশ যখন ওয়াজ করতাম যাই অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আপনি আমরা করেন না ভাইও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম 1400 টাকা কেজি কান টান আমার মারছি খাইতাম তো পারছি ভাইও এই তো দুনিয়াটা কে লেগে তা হাতাহা করেন কেরা তো হাতাহা করেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলেও ফ্যাট বড়ে কুলমো ফলাও খাইলেও ফ্যাট বড়ে। হালাল ভাবে আপনি কুলমো ফলাও খান না হইলে হালাল ভাবে হুটকির বর্তা দিয়া খান না হইলে ফ্যাট বাড়িত লাগাই থাকেন হারাম খানা যেন পেটে না ঢুকে সবাই করা আমিন কথা যেন মনে থাকে। 5 লাইন আবার এটা 36 বছর তো হয়ে গেছে ওয়াজ করি
কোনদিন দেখবেন হুট্টুর করে রাগে শরীফের সাপ নাই, এটাই জিন্দেগি। কথাটি মনে রাখা চললেন, এই কথাটি ফাইতেন না বিচাইরা। হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো, এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞাসা খরচ করছো কোন পথে, কোন পথে খরচ করছো? সিটারি বাটফারি করছো, মদ খাইছো, জুয়া খেলছো, বাগিবাজি করছো, মনটা যা ধরে তা করছো। টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো, তুমি বাটফারি করো, টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই? টাকা দিছে কে তোমারে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল আমি কিনা রাখছি বেড়া, বস্তায় বস্তায় টেহাইডি গুলো তোর না, আমি তোর কাছে আমানত রাখছি, তুই এইটি দিয়ে জান্নাত কিনছ, ঠিক কিনা কও? এই টেহা তোমার না, এই টাকা তোমার না, এই টাকা আল্লাহ, এই জান আল্লাহ, এই জান এই মাল সবকিছু ব্যবহার হবে আল্লাহর পথে, ঠিক কিনা বলো? আর বাইরে খরচ করার অধিকার তোমার নাই। তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই, হুজুর আপনার কি না, এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা, তোমার টেহা দিয়ে তুমি ফাললে মন্নার ফুল একটা গান দাও না, একটা গান দাও, ফাললে ভাড়া হইলে দাও একটা দেখি। এবার হয়তো তো লাশ হয়ে ফিরে যাবো গা, ঠিক নি রে? বিলে আমি শিল্পীর টেহা দেব, মাইকের টেহা আমি দেব, আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা না। সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয় নাই, সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই। এই সমাজে আমাদের সবার অধিকার। মনে হয় যেন তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বেগ বেড়াইতে পাইছি নাকি? না, তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না তুমি। এই টাকা তোমার না, এই টাকা কার? তোমার কাছে আমারও। এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো? তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে, খুতবায়, পীর সাহেব হুজুর ওয়াজে, তারপরে একটা ক্লাসের ভিতরে হুজুর, বক্তব্যের ভিতরে হুজুর, ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো? যদি তুমি আমল না করো একটা কদম দিও না বাপ, একটা কদম দিস না রে বান্দা, তোর জন্য আমার জান্নাত না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাড়ি থেকে এসেছি, আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন। ও মুসলমান, আমি যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদের বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম আসতাম, যেই মুরব্বীদেরকে আমার দুই পাশে দেখতাম তারও একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া কই গিয়া ঘুমাই রইছে, মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার দিয়েছিল, হ্যাঁ কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে, এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাটনা কথা কইতো। এবার কথা কইতো খুব মজা কইরা গুছাইয়া। ডাক্তার আব্দুল কাদের তো নাই, কই গেল আব্দুল কাদের, কই গেল মনির ভুইয়া, কই গেল মুরব্বী মানুষগুলা যারা আবার পার্শ্বে বসে বসে কথা শুনতো, চোখের পানি ছেড়ে দি কান্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না। আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে,
একটা ফোঁটা চোখের পানি না ফলাই আমরা যাব না, বলো আমিন। আল্লাহর নবী খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ নবী সইতে পারে না, যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল। নবী সব জমা করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাইরে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গুচা হইয়া দাঁড়াই রইছে। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, না না, তে লাল কাঠ ফাইয়া লাইছে, থেকে মারো থাকবো নাকি? লাল কাঠ ফাইছে, নাউজুবিল্লাহ বলো। একটু খেয়াল, হ্যাঁ, শেষ করে দিচ্ছেন। নবীজি বললেন, যাও সবাই একটু যা পারো নিয়ে আসো। তো সবাই দিছে, জব করছে, সবাই এক ভাগ করে, খেয়াল করেন, এক ভাগ করে গুস্ত দিতে আছে, হগলে লইয়া যাইতে আছে হাসি মুখে। অনেক দিন পরে গুস্ত পাইলে আমার যে জোল টুল করিয়া খাইয়া কোনো মতে জানডা রক্ষা করে। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দিয়ে, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি গুছ হইয়া খেলে রয়েছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেড়ি দিছি না চিনা লাগে। নবীজি আস্তে কইরা উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে। ইয়াসে আসাইয়া রয়েছে, কতক্ষণ তাকাইয়া গালটার দিকে হাত দিয়া থোতাটার ধইরা কয়, আম্মা 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 গো, আমার আম্মা, মা মা, আমার মা, আমার মা হালিমা, এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে। নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইনে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি? নবী হাউমাউ করে কাঁদতেছে। আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমারে খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমারে খবর দিলে তো আমি যাইতাম। আম্মা দেখতে গানছেন নাকি? পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন। মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন, তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়। গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা আম্মা কেমনে চলেন আপনি? লাইনে আইসা দাঁড়াইছেন। ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা
ও আম্মা, সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইয়েন না গো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মা না, দুধ মা হালিমা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই, মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বই বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়াইছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়াইছে, খানা পায়, চিকিৎসা পায়, মা সব পায়, ফুট পাইব কো। ওই পাইব আম্মা ডাক, কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়ের ধমক দিবি না, মায়ের ধমক দিবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে দুইটা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বেরো হয়ে আসছি। একজনও ফাইবানা, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেডেতে বাড়ি আইস। দুইজন মাত্র মার ফেডে ছিল না, একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই দুইজন ছাড়া সবাই আমরা মার ফেডেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়েরে ধমক দিও না, মায়েরে বিরক্ত কইর না, মায়েরে কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কনা আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি তোমাদের দূরের মানুষ না, আমি তোমাদের ঘরের মানুষ। মনে রাখো আমার কথাগুলা মাইনা মাইনা চইল। কতদিন হয় তওবা করি না, কতদিন হয় তওবার সুযোগ পাও না রে ভাই। একটা লোক আর দাঁড়াইও না, যার যার জায়গায় শেষে বসে যাও। সবাই মিলে এখন তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমি একটা লোক আর উঠান, মার জন্য দোয়া করাম, আব্বার জন্য দোয়া করা, সবাই মিল্লা তওবা করা দরকার আছে নিও, গুনাহ আসেনি আমরা ওদের তওবা করিয়া এরপরে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাব। এক নম্বরে একজন পারবেন নিজে হুজুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলটা করে, বিরাট বড় মাহফিল করে, অনেক বড় বড় আলেম ওলামা আনে। হুজুর দেখছেন কাণ্ড, এটা বাড়ি মাদাইয়া যে উঠলো যে দুইজন, তারা বাড়ি ইডিটগুঞ্জ না হইলে মাদাই হইব। হ্যাঁ, মাল লাইগা দোয়া করবি বেড়া, এটা হুননের পরে উঠতি মনে কয় সাদা কাগজ লিখা রাহ, সাদা কাগজ যাইতে সময় সাদা কাগজ বিছানা বার করে লিখা নে রে। আর যদি তুই তোর মাল লাইগা দোয়া করতি মনে করা জাগিতেছ, তুই যেদিন কবরে শুইবি তোর ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার মাল লাইগা দোয়া করতে মনে কয় না, তোমার ফুতে তোমার লাইগা দোয়া করতে তো ঠেহাটা গিতা কি ঠেহা লাগছে, তো এত এত না, এত ঠেহা না। তুমি যদি তোমার মাল লাইগা দোয়া করো, তোমার ফুতে শিখবো আমার আব্বায় আমার দাদির লেগা দোয়া করছে, আমিও আমার মাল লাইগা দোয়া করা, এমনি শিক্ষা শিখা শিহান লাগে। একটা লোক আছে যে হুজুর এত বড় মাহফিল প্রতি বছর তো আমরা দেই, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আছেন। আমি বলতে চাই না, খুশি মনে যে যেটা দিবেন, খুশি মনে আপনারাও যারা আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ। আপনারা তো মনে করেন কষ্ট নিয়েন না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বছরে দেই, এই বছর আমি 1 লাখ টাকা দিয়া দেন, না হলে 50,000 দিয়া দেন, না হলে 20,000 টাকা দিয়া দেন। যে যেটা আছে উঠেন না, যে যেটা পারেন আল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? কথা কয় না নাই। আপনারা যারা অতিথি আছেন তারা তো প্রত্যেক বছর দেয়নি, দুম ধরে বই থেকে খারাপ কি দেওয়ান তো লাগবে। কারা আছে? নাই। বাবা ওঠাটা খুব জরুরি না? খুব বেশি জরুরি উঠে যাওয়া? ওকে ফাইন, ওয়াজ তো শেষ।
আমি বলছিলাম মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আপনি যদি মনে করেন উঠে যাওয়াটা ওই দোয়াটার চাইতে জরুরি, তাহলে আপনি থাকবেন কেন? আপনার মায়ের জন্য যদি আপনার না কান্দে, আমি নাগাইশের মুস্তাক ফৈজি কান্দা লাভ কি? মা তো আপনার বাড়লে কি আপনার ফরন ফুরে না, কান্দা ইয়ে না, তা আমি কিটা করতাম? এই জন্য বলছেন কয়েকটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, দেরি না, লম্বা না, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? নাই? কেউ দিতেন না মাহফিল? মহিলা প্যান্ডেলতে কিছু টাকা আসছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মহিলা প্যান্ডেল থেকে মাশাআল্লাহ অনেকগুলো টাকা আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? হ্যাঁ দেন। কই? মাশাআল্লাহ। আবার প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, 20,000 25,000 মাশাআল্লাহ, ও নিয়ে আসছে 25,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের মনির, আমার কলজার টুকরা মনির। আমি মনিরদার বাড়ির কাছে যে মসজিদ, ওইখানে একটা মাহফিল দিছি। কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। সেখানে আমি ইনশাল্লাহ আলোচনা করব, আপনারা সবাই আসবেন, সময় তারা জানাই দেবে ইনশাল্লাহ। ডাক্তার মনির উনি দিলেন 25,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, জনাব গোলাম মুস্তফা সাহেব, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রুজিয়া। আরেক ভাই দিলেন 5,000, হানিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। করামি মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মুসলিম মিয়া, আমার ভাই, উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। হ্যাঁ, ডাক্তার কবির হোসেন, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহিন, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, না আব্দুল্লাহ মামুন, আমার চেয়ারম্যান, আমার ভাই, আমার বড় কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ খুকন মিয়া, পিতা আব্দুল বারেক খুকন ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 2,000। মাশাআল্লাহ। কত কি নাম? হাজী শফিকুর রহমান, আমার ভাই, উনি দিলেন, শফিকুর রহমান আরব, না জনাব শফিকুর রহমান আরব সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গত দিনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আনোয়ার, উনি দিলেন 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কত? প্রফেসর আব্দুল সালাম, আমার খুব কাছের মানুষ, আব্দুল সালাম ভাই, আল্লাহ নিচে বসে বসে কথাগুলো শুনেছে গো মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্দুল সালাম ভাই, উনি দিলেন 5,000 টাকা।
ফয়েজ আর তার ভাই মিলে, দুই ভাই মিলে দিল 15,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মমিন ডাকা দেখছেন? উঠছেন কেন সবাই? বসেন, একটু বসেন। এটা কে? আব্দুল মুবিন, ডাক্তার আব্দুল মুবিন। উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, ওনার মুবিন সাহেবের ভাই, উনি দিয়েছেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আবুল খায়ের 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লাল পুলিশ 5,000 টাকা। কেউ খালি যায় না, কেউ এই বাচ্চারা, আপনারা যারা চলে যাইতেছেন, কম বেশি কিছু শরীর থেকে যাইয়েন। ওই ফলাফেনে ব্যাগ লই আইতে আছে। আপনারা যে যা পারেন, 100, 200, 10, 20, 50, কেউ খালি যাইয়েন না। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল আজিজ, লন্ডনে থাকেন। আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। খুরশেদ আলম, পিতা আব্দুল আজিজ, আমার ভাই 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। দক্ষিণ পাড়ার ফারুক, আয় আল্লাহ দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা বাচ্চা দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সহসভা হান্ডান নম্বর কেনা এবার আব্দুল হান্ডান নম্বর সাহেব, আমার ফুরান মানুষ। আল্লাহ, উনি দিছে 5,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল বারেক নাকি? কত? 5,000। আল আমিন, পিতা আব্দুল বারেক 5,000 টাকা। মামুন, মামুন দিছে কত? 3,000। মামুন, উনি দিছে 3,000। তফাজ্জল হোসেন, উনি দিছে 10,000। কে? অলিমিয়া ভুইয়া, উনি দিছে 2,000। আল্লাহ, নাগরবাড়ির নজির এবার দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ফরিদ মাস্টার, কিছুতে আপনার কাছে দেখুন না, সব আমার কাছে দিয়ালে লেখেন। ফরিদ মাস্টার 3,000। ফরিদ মাস্টার আরেক ভাই দিছে 1,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি একজন ভাই এখানে 150 টাকা দিছে। না দেবেন তো দেওয়া লাগে না? হ্যাঁ, আব্দুল সামাদ, উনি দিচ্ছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সবাই করো আমিন। মাশাআল্লাহ। একেও খালি যায় না। এটা হলো তাহের পুলিশের ফুটে, শহীদুল্লাহ, আইনুল ডাক্তারের বাতিজা তাহের ফুটে, তার নাম হইল শহীদুল্লাহ। দেখছে তার কর্তৃ পরিচয় দিয়া লাইছে 1,000 টাকা। বলেন মারহাবা। নাম ছাড়া একজনে দিত চায়, নামের দরকার কি? আমরা টেহাইলে দোষারে কেন? নাম ছাড়া একবার 10,000, 1,000 টাকা বাড়াইছে। একজন মহিলা, আমাদের ওনার বোন, উনি দিছে 500 টাকা। আবেদা সালেহা জাহেদা বানাই দিও। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব কি গেল নাকি? কই যা কি তা করবে? দেন আর কি আছে? আরেকজনে দিছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আপনারা অনেকে দিছেন, আরো দিবেন।
আপনারা এই এলাকাবাসী সকাল পর্যন্ত তো টেহা দিতে থাকেন, তা আল্লাহ যেন কবুল করে। আমি একবার এখনো মাহফিলেও গেছি রাইতে, সাইডে আমি গেছি গা কই জানি, আবার ফজরের পরে যাইতে দেখি আবু বকর বাইরে টেহা দিতে আছে সকলে। এবং কি তারা থামছে না, মাঝে কয়েক মিনিটের লেগে থামছিল, আবার শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর। এই সবাই মিলে দাঁড় করাইতে রাকিব উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কলা আমিন। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ দিবেন। এই মাহফিলটা দাঁড় করাই নাই কেন? এটা একটা ঐতিহ্য। মনোহরপুরের খেলার মাঠের মাহফিল যা, এটা একটা ঐতিহ্য হয়েছে। এটা দিয়ে অনেক আলেমুলামারা আমরা জিগাইছে, কই যে হুজুর আপনার এলাকার যে বড় একটা মাহফিল হয়, ওই যে একটা খেলার মাঠও, তারা অনেকে যারা আইছে তারা এটার একটা গর্ব হিসাবে অহংকার এবং এটা ইসলামের একটা রৌনক। এটা আপনার এলাকাবাসী এই কোনোভাবে এটা নষ্ট হইতে দিয়েন না, সবাই মিলজিল করিয়া এটা ধরে রাখেন। আল্লাহ যখন কবুল করে, সবাই করা আমিন। আমাদের আমি আসার পথে ওই যে মামুন চেয়ারম্যান আইয়া তো আবার হেদিকে গেছে, মামুন চেয়ারম্যানে কইল যে হুজুর ওই আমাদের এই জসিমউদ্দিন জসিম ভাই বিএনপি থেকে যে নির্বাচন করছেন, হুজুর ওনার জন্য একটু দোয়া করেন। তো আমরা সবার জন্য দোয়া করি, এই এলাকায় শান্তি দান করবে, উন্নতি দান করবে, আল্লাহর ইসলামের জন্য উপকার হবে। আল্লাহ যেন সেই ধরনের প্রার্থী আমাদেরকে এমপি বানাই দেয়। জোরে কোন না কেন? জোরে কোন। আল্লাহ যেন সেই রকম যোগ্য খাদেম আমাদের জন্য তৈরি করে, সবাই করা আমিন। তা আমি তো আপনি মুজিবুর রহমান পুলিশ আবার কালকাট্টা যে দিলাম, হুজুরে তো আর হচ্ছে না, তা আজ আবার হুজুরে হোনাইয়া দেওয়ান দরকার না, আজ আবার 5,000 লইয়াছে, কালকে দিয়া গেছে 20,000। মার হাবা কর না কেন? এই ইয়া কো কামরুল, তোমরা যদি কাল মাহফিলটা রাখতে পারতা, এবারে আরো 5,000 দিল। যদি কাল খাবারে থাকে থাকতো না, এবারে কায়দা ইচ্ছা লাগছে রে, এবারে বুঝছো কালকে সকালবেলা থাকতো না, দিয়ালা 5 লাখ না দেউন্য বাড়ায়। কালকে একবার দিয়ে আবার যেহেতু আটজন লই যাইছে, এটা এই লোকটারে আর কোনোভাবে শুরু করে দেখা যায় না, এটি বেড়াই। মারহাবা কর। আপনারা তো জানেন যে আমি নাগাইশ দরবারও একটা যে কাণ্ডকীর্তি শুরু করছি, এটা শুনছেন তো আপনারা? 30 কোটি টাকা ব্যয়ে আমি যে মসজিদের কাম ধরছি, খবরটা কইয়া যাই। আপনারা মসজিদের এই গত বছরও আপনারা সহযোগিতা করছেন। মসজিদ ইনশাল্লাহ আবু বকর ভাই 2 তলার সাথে ঢালাই হয়েছে। এবং গত শুক্রবারে, এই আজ শুক্রবার না, এর আগের শুক্রবার থেকে আমরা মসজিদে দোতলাত নামাজ শুরু করছি। এই মসজিদে নামাজ পড়বে 1,06,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মামুন চেয়ারম্যানও গিয়া চাই আইছে, কয়দিন আগে মনির ডাক্তারে গিয়াও চাই আইছে। আল্লাহ যেন সবাই এই কামরুলেও গেছে, এর আগের বার দেখে আইছে। তখন আছিল 1 তলা, এখন হয়েছে 2 তলা, এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। আজকে আমি আসার পরে মাওলানা আবু বকর সিদ্দিক আমার ভাই, উনি কইতাছে হুজুর আপনার এলাকার একজন লোক, কি নাম না অকুর ভাই? আরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুইয়া, বীর মুক্তিযোদ্ধা। কয় হুজুর আপনার ঘর কদরা চা খাওয়াইব? চা কইল না কফি কইল? কফির কথা না কইছে, হ্যাঁ কফি খাওয়াইব। আর মসজিদও ইনশাল্লাহ আপনার মসজিদে কিছু টাকা দিব। তা আমি আবার যাইতে অহন ইনশাল্লাহ ওনার ঘরে একটু দোয়া করে যাব। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় কাজ করতেছেন আমার ব্রাহ্মণপাড়া উপজেলায়, তো আপনি একদিন থাকতেন না, জিনিসটা থাকবো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরীক থাকতাম, চাই কেউ যদি দিতেন চান আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করাম। আপনি গরিব হইতেন না, আজকে আমি দোয়া করে আইছি, আবার দোয়া হইব ইনশাল্লাহ। কেউ যদি মনে করেন দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। ওই যে আমার এক ভাই, মাশাল্লাহ, কি নাম তোমার? মাসুকে এই আমার মসজিদের লেগা, হ্যাঁ হ্যাঁ শুনছি, মাসুকে মসজিদের লেগা 1,000 টাকা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করা আমিন। আর আসেননি কেউ 1,000 টাকা দিলে গরিব হইতেন না, গরিব হইতেন না, মরতেন না। 1,000 টাকা না দিবে, আমি মুস্তাক হই যে গরিব মানুষ, আমি তো 25 লাখ টাকা দিয়া এরপরে কাম শুরু করছি। আল্লাহ আমারে আরও দিচ্ছে, আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ মনির ডাক্তার সাহেব উনি দিছে নগদ 1,000 আমার দরবারের মজলিসের সুরার সদস্য। মাশাল্লাহ। আর যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদটাতে একটু শরীক থাকতাম চাই, আপনি 10টা টাকা দেন না, 10 টাকা কে দেয়? না দেওয়া অন্তে তো বালা, না দেওয়া অন্তে তো বালা। মাশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আমার আব্দুল্লাহ মামুন, আমার খুব কাছের মানুষ, চেয়ারম্যান সাহেবে দিছে 1,000 মাস কিনা। কামালে দিছে এই নাগাইশের মসজিদের লেগে 1,000 কিনা।
মুশারফে দিছে 1000। মাশাআল্লাহ, তো কয়েক হাজার টাকা উঠে গেছে কেনা, আল্লাহ এমনি দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার লগে বইয়া বইয়া শুনছে রে, কানছে বুড়া মানুষ, কম্বালা জায়গায়। এমনিও তো বইয়া থাকতো মনির বইয়া, এমনিও তো বইয়া থাকতো কাদির ডাক্তারে নাইডো। উনি ইনশাল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি শরীক থাকতেন চান 10-20 টাকা দিয়া দিতেন পারেন, যদি কেউ দিতেন চান দেন। আর এখন আমাকে ছেড়ে দিতে হবে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার খুব হৃদয়ের মানুষ আবু বকর সিদ্দিক, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। উনি আপনাদের সামনে একটু দোয়া করব। আমি আর দোয়া করলাম না, যেহেতু আমার ভাই আছে, আমি দোয়া করাটা সুন্দর হইতো না, তাই এটা খারাপ দেখা যাব। উনি আপনার লিয়ে দোয়া করব। মাশাআল্লাহ। কেনা আলমগীর, আলমগীর দিছে 500। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 500। আল্লাহ। আব্দুল হালিম দিছে 1000। বিডিআর মিজান দিছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছে আমার ভাই, কি নাম না, জয়নাল আব্দিন ভাই, খুব কাছের মানুষ আমার। হুজুর মসজিদের কথা তো শুনি, 5,000 টাকা মসজিদে রাখেন, মসজিদের জন্য 5,000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। করবেন কি ধরবেন পরে সকালে আবার। আচ্ছা শুনেন, ওই আমি বলছিলাম এরকমই পরামর্শ হয়েছিল যে আবার আবু করে, যেহেতু আপনারা সকল টেহা দিয়া লাইছে, আর এবার কই কথা কইব, তা আপনারা এই ইনশাআল্লাহ ফজরের সময় উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবে এবং জিকির আজকার করবে। আপনার মাশাআল্লাহ সবাই মিল্লা শরীক থাকেন, আইয়েন। আমরা এখন একটু মুক্তসর দোয়া করি, মাহফিল সকালে আবার চলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।